নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। নতুন একটা সিরিজ শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন, কাজে হয়তো লাগবে। আর ফোন অনেক সময় অফ থাকে, অনেক পুজো পাঠের ব্যাপার থাকে, তো মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, ওখানে কথা বলা যাবে, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। কালকে সানডে, কালকে কিছু ইনফরমেশানগুলো দিয়ে দেবো, তারপর যেভাবে সাপ্তাহিক ঢোকা যাবে, তো ওইভাবেই প্রত্যেক সপ্তাহে যেরকমভাবে শুরু করি, আলোচনা করি, একটু লাস্টে গল্প গুজব থাকে, ওইভাবেই চলবে। তো বন্ধুরা, কালকের দিন 14ই ডিসেম্বর 2025 রবিবার। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, এবং অবশ্যই আগামীকালকের দিনে কিন্তু সৌভাগ্য যোগ চলবে। সৌভাগ্য যোগ কথাটার মানে বুঝতে পারছেন, ভাগ্য উন্নতিকে বোঝায়। দুটো জিনিসকে ফোকাস করতে পারেন। যদি কোনো কথাবার্তা এগোনোর ব্যাপার থাকে, কোনো জায়গায় কারুর সাথে কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকে, বলবেন। 1 নম্বর, কোনো ডিল ডান করা, অবশ্যই কনফিডেন্সের সাথে, এবং সেটা ভালো হচ্ছে। তো কালকে সানডে, আমরা রবিবার সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করি, তো সেটা করব। এটা ব্যাপার। বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। যেভাবে আলোচনা হয়, কালকে কন্যা রাশি, চিত্রা নক্ষত্র বললাম আপনাদেরকে। কালকে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। কালকে 10টা 11 থেকে, সকাল 10টা 11 থেকে 11টা 43, টাইমটাকে আমরা দেখে ব্যবহার করছি। 7টা 15 থেকে 10টা 5, 1 নম্বর। দুপুর 1টা 25 এখান থেকে 4টে 52 50 ধরে নিন, 2 নম্বর। এই দুটো সময়কে আমরা পজিটিভলি ব্যবহার করব কোনো কাজকর্ম করা, এগুলোর জন্য। তো বন্ধুরা, এবার আসা যাক, সূর্য প্রণাম করে দিন শুরু করছি। সংখ্যা এবং রং কি ব্যবহার করব: মেষ রাশি, হলুদ রং 1 সংখ্যা। বৃষ রাশি, আগামীকালকে হালকা সবুজ 4 সংখ্যা। মিথুন, লাল রং 9 সংখ্যা। কর্কট, সাদা অফ হোয়াইট 2 সংখ্যা। সিংহ রাশি, রেড 3 সংখ্যা। কন্যা রাশি, আগামীকালকে ডিপ গ্রিন যে কিছু চলতে পারে 5 সংখ্যা। তুলা রাশি, হলুদ রং 4 সংখ্যা। বৃশ্চিক রাশি, ছাই সাদা 7 সংখ্যা। ধনু রাশি, লাল রং কালকের দিনে 8 সংখ্যা। মকর রাশি, আগামীকালকে হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, হলুদও চলতে পারে, 6 সংখ্যা। কুম্ভ আগামীকালকের দিনে অরেঞ্জ, পিঙ্ক এগুলো চলতে পারে, সাদাও চলতে পারে, 3 সংখ্যা। মীন 9 এবং রেড আপনারা ইউজ করলে আমার মনে হয় কম বেশি ভালো হতে পারে বা ভালো হয়। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকটা শুরু করি। অর্থাৎ এই সপ্তাহ আমি মেষ, আমি বৃষ, ওভারঅল যেভাবে হয় আর কি, সেটা কি হতে পারে। দেখুন, বৃহস্পতি বক্রী, সাপ্তাহিক যা গ্রহগত স্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রবি ট্রানজিট হবে। রবি রাশি পরিবর্তন হবে, ধনুতে ঢুকবে। ওখানে বসে রয়েছে মঙ্গল ধনু রাশিতে, বুধ শুক্র থাকছে বৃশ্চিকে, কেতু সিংহতে, রাহু অবস্থান করছে কুম্ভতে, শনি মিনে, বৃহস্পতি বক্রী মিথুনে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো বন্ধুরা, শুরু করা যাক এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হচ্ছে। তো মেষ দিয়ে শুরু করব। প্রথমত বলবো, মেষ রাশি, গুরুজন সিনিয়রদের হেলথ কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, বাবা বা মা বা এজেড পারসনসদের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি আমার সন্তান সুখ, হ্যাঁ, আমি এটা এক্সপেক্ট করছি অনেকটা ভালো হচ্ছে। এবং
সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো থাকছে, অসুবিধা নেই। বন্ধুরা এই সপ্তাহে চলতে গিয়ে ফাইন্যান্সিয়াল দিক বেশ স্টেবল, এবং সপ্তাহ যত এগোবে টাকার ফ্লো কিন্তু বাড়তে পারে। তবে খরচাপাতি প্রচুর হবে, খরচা প্রচুর হচ্ছে, এবং কম বেশি একটা ফাইন্যান্সিয়াল কাট তৈরি হচ্ছে, মানে আছে, কিন্তু ওই নানা কাজে, পরিবারের কাজে কোনো না কোনোভাবে খরচাগুলো বেশি হচ্ছে বা বেশি হতে পারে। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে একটু দেখে নিতে হবে। আমি যখন মেসের মানুষ, ট্রাভেল বা ট্যুর চলতে পারে, ট্যুর করতে পারেন, ট্রাভেল করতে পারেন, অসুবিধা নেই। এক্সপেক্টেড ব্যাপারটা ভালো বা ভালোর দিকে যাচ্ছে। তবে দৈব বা ডেস্টিনি সাপোর্ট কিন্তু চাপ আছে, প্রচুর চাপ, দায়িত্ব এবং বোঝা, বার্ডেন। আর যতই করুন, যাই করুন, মন পাওয়াটা শক্ত, মানে মন পাবো যাই করুন, এটা কিন্তু শক্ত। তো বন্ধুরা, চাপটা মারাত্মক লেভেলের, কাজ তোলা একটু শক্ত, এবং একটু ঝঞ্ঝাট থেকেই যাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো, মেস হলে বোঝা কিন্তু বাড়ছে, হায়ার অথরিটিস চাপ বাড়াচ্ছে, এবং কম বেশি পাবলিক সাপোর্ট কিছু ক্ষেত্রে কম হতে পারে। তো একটা একটা মানে কি বলবো, অ্যাংজাইটি তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে, অফিসিয়াল কিছু প্রবলেম বাড়ছে। তো দেখে চলার সত্তা, সঙ্গে এটা বলতে পারি যে ডেস্টিনি বা লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো সব মিলিয়ে কিন্তু একটু কম বেশি ঘেঁটে আপনি রয়েছেন, আপনি মেসের মানুষ হলে লক্ষ্য রাখবেন। ব্যবসা ভালো হবে, বিজনেস ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, এটা আমি আপনাকে বলবো। এবং কম বেশি বিজনেস ফ্লো, ব্যবসায় গ্রোথ, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকতে পারে। দাম্পত্য জীবন শুভ, তুলনামূলকভাবে শুভ, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, এইটা বলছি। বন্ধুরা, সন্তান সুখও বলছি শুভ, হাজব্যান্ড ওয়াইফের দুজনের বন্ডিং, একে অপরকে মেন্টাল সাপোর্ট, পাশে দাঁড়ানো, পাশে থাকা চলবে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, যেটুকু আছে সেটুকু, যা যা আছে, মানে ওই একটা ইউজড হওয়ার ব্যাপার, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, নট সো গুড, অতটা ভালো নয়। লাভ লাইফ বেশ ভালো, আপনি প্রেম করছেন, প্রেমে আছেন, প্রেমের ব্যাপার রয়েছে, চলছে, ভালো চলছে। এবং আমি বলতে পারি যে প্রেমে খুব বেশি অসুবিধা হয়তো হচ্ছে না। তবে বন্ধুরা, এ সপ্তাহে বিদ্যার জন্য মানে ভালো রেজাল্ট হবে না, অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার, মনোযোগের অভাব, পড়াশোনায় ক্রাইসিস, এক্সপেক্টেড সাকসেস কম। যদিও পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, ভাড়াটিয়া রিলেটেড সমস্যা, এগুলো হবে না। কিছু কথাবার্তা এগোতে পারেন, কিন্তু কারোর ঝুট ঝামেলায় ঢুকবেন না, পিঠটা বাঁচিয়ে চলবেন, এবং টেনশান করবেন না, টেনশানের কাজগুলো অ্যাভয়েড করবেন। অশ্বিনী, বন্ধুত্ব থেকে সাবধান। ভরণী নক্ষত্র, কুইক ডিসিশান না নেওয়াটা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না, কোনো টাইপের কোনো রকমের কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না, অসুবিধা হতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, আমি বলবো আপনি আপনার পেরেন্টস, গুরুজন, এজেড পারসনস, শরীর ঠিকঠাক যাচ্ছে। স্পেশালি কিছু খুচরো ভোগান্তি আসতে পারে, কিন্তু যারা একটু বেশ জটিল রোগে ভুগছেন, শারীরিক ব্যাপারে অনেকটা শুভ ফল পাচ্ছেন। বাট সন্তানের জায়গা বা সন্তানের দিকটা একটু দয়া করে খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে বৃষর মানুষ আপনি যখন, বা বৃষর জাতক জাতিকা আপনি যখন। তো এটা একটু দেখবেন। টাকা পয়সার ফ্লো মোটামুটি অতটা ভালো নয়, অ্যাভারেজ হচ্ছে, চলে যাচ্ছে। বড় ইনভেস্ট নিষিদ্ধ বলতে পারি। তার সঙ্গে দৈনিক রাশিফলগুলো একটু ফলো করে নেবেন। ট্যুর বা ট্রাভেল হতে পারে, স্পেশালি কোনো অফিসিয়াল ট্যুর, কাজের সূত্রে কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। এবং দৈবিক সাপোর্টগুলো আপনি পেতে পারবেন। বন্ধুরা, চাকরির জায়গায় অনেকটা এগিয়ে যাওয়া, ওভারঅল অনেকটা ভালোর দিকে যাচ্ছে। দায়িত্ব সামলানো, কাজ করা, প্রবলেমগুলোকে ফেস করা, অফিসে নিজের ভ্যালু রাখা, ভ্যালু ক্রিয়েট করা, এবং একটা সুস্থভাবে অফিসিয়াল পলিটিক্স বা এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা, এটা কিন্তু যায়। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা যায়। সো চাকরি আমি যখন করছি, আমি যখন বৃষ রাশির মানুষ, আমি ফিল গুড ব্যাপারটা থাকছে, পজিটিভ পজিটিভ ফিলিংস, এবং পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করার জায়গাটা থেকে যাবে। সো চলতে পারে, চলুক, ভালো হবে। আর কাজকর্ম এগোচ্ছে, দায়িত্ব নিন, অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। স্ট্রেস আপনি নেবেন না, স্ট্রেস
আপনি নেবেন না, এটা হচ্ছে কথা। তো এইটাকে একটু বুঝতে হবে, আরামসে চলুন। ইভেন বিজনেস পার্ট এ সপ্তাহে কিন্তু কম বেশি ভালো। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আপনি বারবার আপনারা অনেকে বলেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেকে অনেক রকম মেসেজ করেন, অনেকের অনেক পার্সোনাল মেসেজ থাকে। তো যাই হোক, যেটা কথা যে আমি বৃষরাশি, আমার ভালো হচ্ছে না, আপনি বুঝে রাখুন সময়টা ভালো চলছে, আপনার এটা প্রবলেম যে আপনার ভালো হচ্ছে না, আপনি কোনো সমস্যায় রয়েছেন। ধরুন একটা বৃষরাশির ছেলে, কেস কেস চলছে তার, তা সবাই তো কেস নেই, তো ওটা আপনার প্রবলেম। কিন্তু বৃষর সময় এখন ভালো, যদি এরপর সাড়ে সাথী আসবে, যাদের সাড়ে সাথী চলছে তাদের কমেন্টগুলো দেখবেন, যে মানুষগুলোর, ধরুন আপনারা তো ভিডিও দেখেন, ধরুন মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, এদের কমেন্টগুলো দেখবেন, তাহলে আপনি 2.5 বছর, 3 বছর, 4 বছর পরে কি করবেন এইটা বুঝুন। তাহলে ব্যবসা হচ্ছে, দাম্পত্য জীবন গড়পড়তা মোটামুটি চলছে, এবং একটা মেন্টাল সাপোর্ট এটা একটু কম হবে, সো এটা একটু লক্ষ্য রাখুন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, প্রেম ভালোবাসা প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো, অসুবিধা নেই, এবং ফ্যামিলি লাইফ আপনি ম্যানেজ করে চলতে পারছেন, ম্যানেজ করে চলা যাবে। আইন পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, এডুকেশন যথেষ্ট স্টেবল। তাহলে দেখুন, দাম্পত্য জীবন মোটামুটি চলছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, এইটুকু টাকার চাপ একটু থাকবে, বাট ওভারঅল জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে। বৃষ, আমি কৃত্তিকা আমার নক্ষত্র হলে, কৃত্তিকা নক্ষত্র বড্ড বেশি পাজেলড হচ্ছেন, রোহিণী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা লোকের পরামর্শে না চলাটা ভালো হবে, প্রাইভেসি মেনটেন করুন। মৃগশিরা নক্ষত্র, ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না, দরকার মানে খুব ভেবে চিনতে একটু একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন। নেক্সট, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। ওয়ান অফ দ্য বেস্ট উইক এই সপ্তাহ হতে চলেছে, কিন্তু মিথুনের ক্ষেত্রে এজেডদের হেলথ আমার মনে হয় না খুব একটা ভালো যাবে। যারা বয়স্ক বয়স্ক মানুষজনদের হেলথ একটু লক্ষ্য রাখুন। আপনি ঠিক আছেন, আপনার শরীর ঠিক আছে, সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিকঠাক চলছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট থাকবে, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ইনভেস্ট করতে পারেন, তার সঙ্গে দৈনিকগুলো তো আছে দেখে নিতে পারবেন। ট্রাভেল কিন্তু একটু বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল, যে কোনো ট্রাভেলের ব্যাপার, এগুলো কিন্তু একটু ব্রেক দেবে, ব্রেক দিতে পারে। বন্ধুরা, দৈবিক সাপোর্ট, দৈব, ডেস্টিনি, কপাল, কপালের সাপোর্ট আমি আমি আপনি আমরা পাবো, আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু এই সপ্তাহে প্যাটার্নটা এরকম, নতুন দায়িত্ব নেওয়ার থেকে ঝামেলা খতম করা, টেনশান খতম করা, অস্বস্তি বা অশান্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, মাথার মধ্যে 5 কেজি ওজনের চাপ তৈরি হয়েছিল যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, স্পেশালি কর্মক্ষেত্রে থাকে না যে ভাই তোর এটা টার্গেট, তোকে এটা করতে হবে, তো এইটা, এই যে টার্গেট রিচ, পেন্ডিং প্রবলেম খতম করা, স্টক ক্লিয়ার করা, এই যে ব্যাপারগুলো, ঝামেলা মেটানো, মানসিক চাপ থেকে রিলিজ পাওয়া, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, কোনো সম্পর্কের অবনতি, তিক্ততার জায়গা ছিল, আপনি কথা বলুন এগিয়ে গিয়ে, দেখবেন, যদি দেখবেন ধরুন আপনি আর আমার খুব ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে, আপনি এসে আমার সাথে আগে কথা বললেন যে ভাই চলো ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, কথার কথা, দেখবেন যে ওই যে তৃপ্তি, আমি কিন্তু অনুশোচনার জ্বালায় জ্বলবো, আর আপনি তৃপ্তি পাবেন যে আমি মিটিয়েছি, প্রবলেম চলতেই পারে, তো আপনি মেটাবেন। এ সপ্তাহে প্রবলেম সলভ হবে, বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, গড়পড়তা হচ্ছে। এবং আমি দাম্পত্য জীবনের ব্যাপারটাও, আপনি যখন মিথুনের মানুষ, আমি বলবো শর্ট আউট সলভ করুন, তো অনেক প্রবলেম, অনেক টেনশন খতম হচ্ছে, আপনি দিশা দেখতে পাবেন, ফিল গুড ব্যাপারটা থাকছে, পজিটিভ ফিল থাকছে, টেনশন তো থাকেই, কাজ করতে গেলে, সমাজে চলতে গেলে টেনশন তো থাকবে, কিন্তু আমার মনে হয় না ব্যাপক কোনো অসুবিধার জায়গা হতে পারে, এটা বুঝবেন। লাভ লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে রয়েছেন, পারিবারিক অশান্তি মিটবে, যে কোনো টাইপ, যে কোনো প্রকারের কোনো পারিবারিক অশান্তি, পারিবারিক অস্বস্তি, অস্বস্তিকর পরিস্থিতি মিটতে পারে। বন্ধুরা, বিদ্যাভাব ভালো, ভালোই চলছে, তবে আমি আপনাদেরকে বলবো কোনো রকম পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা দয়া করে একটু একটু দেখে চলবেন, এটা দরকার আছে, কারণ এই ব্যাপারটা খুব একটা ভালো নয়। আপনি মিথুন, আপনার মৃগশিরা নক্ষত্র হলে শত্রুতা কম বেশি থাকছে, কিছু ভোগাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মিথুন রাশি, এ সপ্তাহে আপনি একটু হিসাবি হবেন, একটু হিসাব করে চলছেন। পুনর্বসু, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকতে হবে, প্রাইমারিলি বাধা, সেটা পেরিয়ে উন্নতি দেখা যাক। মিথুনের পর কে আসে? কর্কট আসে, তো
তো কর্কটের জাতক বা জাতিকাদের আমি বলবো পুরো সপ্তাহব্যাপী হেলথ কিন্তু ভালো নয়। কোনো না কোনোভাবে নয় আপনি হতে পারেন, নয় আপনার পেরেন্টস হতে পারে, যদিও বাচ্চাগুলো ঠিক আছে, বাচ্চাগুলোর শরীর বা স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু আমার হেলথ, আমার এজেডদের হেলথ, বাবা মার হেলথ ভালো হচ্ছে না, এবং কম বেশি মেডিকেল এক্সপেন্স থাকছে। যদিও টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, 5 জন 10 জনের ক্ষেত্রে হতে পারে ভালো রকম একটা ফাইন্যান্সিয়াল কাট বা প্রেশার এলো, বাট ওটা ম্যানেজেবল, বা আপনি ম্যানেজ করে চলতে পারছেন। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করতে বলবো, এবং ট্যুরে গিয়ে না কোনো শরীরপত্রগুলো খারাপ হয় একটু লক্ষ্য রাখবেন। দৈব সাপোর্ট করছে না, ডেস্টিনি, কপাল, লাক, দৈব যাই বলুন সাপোর্ট করছে না, তো ঝুট ঝামেলায় ভর্তি হচ্ছে, অশান্তিময় সপ্তাহ হতে চলেছে। অস্বস্তি, অশান্তি, টেনশন, স্ট্রেস, এই যোগ বা এর জায়গা কিন্তু পুরো মাত্রায় থেকে যাবে। আপনি যখন কর্কটের মানুষ, কোনো কাজই সুস্থভাবে হওয়া, সম্পর্কগুলোকে সুস্থভাবে রাখা, চলা, এটা কিন্তু পুরো মাত্রায় প্রবলেমের। তো আপনি যখন কর্কটের মানুষ, একটা অস্বস্তি পুরোপুরি থেকে যাচ্ছে, ফিল গুড, স্ট্রেস স্ট্রেস রিলিজ হওয়া খুব একটা ভালো হচ্ছে না। সো সামগ্রিকভাবে আমি কর্কটের জাতক বা জাতিকা হলে আমি মেন্টালি প্রেসারে রয়েছি, মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমার সপ্তাহ কাটাচ্ছে। খুব দেখে কাজ করবেন, কলিগদের থেকে সাবধান থাকবেন, এবং কারুর ব্যাপারে খুব বেশি ঢোকা, কাউকে অ্যাডভাইস করা, এটা কর ওটা করিস না, এগুলো কিন্তু উচিত নয়। কর্মক্ষেত্রে সাবধানে মেপে পা ফেলা উচিত। তবে আমি এটা বলবো যে বন্ধুরা, ব্যবসা অনেকটা ভালো হচ্ছে, বিজনেস বা বিজনেস ক্ষেত্র, বিজনেস পার্ট অনেকটা ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, ব্যবসায় উন্নতি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, এবং বিজনেসটাকে পজিটিভলি তোলা, এক্সপেক্টেড এটা বেটার আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য ভালো, এবং স্বামী স্ত্রীর যদি কোনো গণ্ডগোল অশান্তি থেকেও থাকে না, সেটাকে মেটানো যায়, কথা বলা যায়, কথা এগোনো যায়, ভুলভ্রান্তিগুলোকে ক্লিয়ার করার জায়গা রয়েছে। পারিবারিক সুখে বাধা থাকবে, অশান্তি ভরপট্টা হতে পারে আপনি হাউস ওয়াইফ হলেও, মন কষাকষি থেকে শুরু করে বড় চেঁচামেচি পুরোটাই লেগে থাকছে। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব ভালো হবে না, যে যার সুবিধা আপনার থেকে নিতে চাইবে, যে কোনো বন্ধুত্বের ক্ষেত্র, বান্ধবীর ক্ষেত্র এটা। বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালো হবে, তবে আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে না, স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে কোনো এক্সাম, কোনো পরীক্ষা দেওয়া কিছু, এগুলো কিন্তু ভালো হচ্ছে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, হিসাব করে কথা বলবো সব ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্র, চাপ বাড়বে। অশ্লেষা নক্ষত্র, শত্রুর শেষ থাকবে না, মানে থাকবে আর কি, প্রচুর শত্রুতা থাকবে, এটা বলতে চাইছি। পরের রাশির নাম হচ্ছে সিংহ। বন্ধুরা, কাজের সপ্তাহ, কাজ করবেন, পজিটিভলি কাজ করবেন আপনি সিংহর মানুষ হলে। দেখুন, প্রথমত শরীর বা স্বাস্থ্য ভালো হবে, তবে একটা ব্যাপার, সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, সন্তানের হেলথ খেয়াল রাখুন, সন্তানের দিকটাই খেয়াল রাখুন, আপনার বাড়ির কচিটা, খুদেটা, ছোট্টটার হেলথ খেয়াল রাখবেন। আপনার হেলথ ভালো, এজেডদের হেলথ, সিনিয়রদের হেলথ বেশ ভালো, অসুবিধা নেই। টাকার ফ্লো খুব ভালো হবে, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট, আপনি সিংহ রাশি, অনেকে বলেন যে খুব চাপে আছি, খুব অসুবিধার মধ্যে রয়েছে, আপনি বিশ্বাস করুন, দেখুন, অনেকে বলেন তো আমি ভয় দেখাই, খারাপ কথাগুলো লেগে যায়, তো অনেকে তো আমার সাথে পার্সোনালি অনেক রকম যোগাযোগ রেখে চলেন, কথা বলেন, কিছু আলোচনা করেন, বা হয়, তো এটা হয়। তো অনেকে কিন্তু বলছেন ভালো ফল পাচ্ছি, অনেকেই বলছেন পার্সোনালি জানাচ্ছেন যে ভালো ফল পাচ্ছি, ভালো হচ্ছে, তো হচ্ছে, যার হচ্ছে সত্যি কিন্তু হচ্ছে। হুম, ধরুন একটা পলিটিক্যাল কথা বলি না আমি জেনারেলি, ধরুন একজন লোকের সিংহ রাশি, সে হয়তো যারা উইনিং পার্টি, যারা রাজত্ব করছে তাদের সাথে রয়েছে, সে ভালো ফল পাচ্ছে, সে কোনো পোস্ট পেয়েছে, লোকে তার কথা শুনছে। আবার আর একজনের দেখা যায় যে সিংহ রাশি, সে হয়তো যে পার্টিটা, যে দলটা হেরে গেছে তার সাথে রয়েছে, তো সে চাপে রয়েছে, তার ভ্যালু নেই, সে কাজ করতে পারছে না, কাজ হচ্ছে না, বা এটা ব্যাপার। তো তাহলে দুজনেই সিংহ রাশি, একজন শুধু মানে যারা জিতেছে তাদের সাথে আছে, সে ভালো রেজাল্ট পাচ্ছে, একজন যে হেরেছে তার সাথে আছে, সে লোক হয়তো ভালো, কিন্তু সে ভালো ফল পাচ্ছে না। তো সময়, পরিস্থিতি, আপনার ক্ষেত্রে কি চলছে, এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে সিংহর ক্ষেত্রে, সিংহর মানুষজনদের ক্ষেত্রে ট্রাভেল বা ট্যুর হতে পারে। আমি বলবো দৈব এই সপ্তাহে সাপোর্ট করবে, তো পুরো মাত্রায় ডেস্টিনি বা দৈব সাপোর্ট পাচ্ছে। দায়িত্ব নিন, কথা বলুন, ফ্রন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে অফিসে কাজ করবেন, দেখি আপনার কে শত্রু আছে,
কে আপনার ক্ষতি করে, কে আপনার শত্রু, কে আপনার গন্ডগোল পাকায়, দেখি না একটু, দেখার দরকার আছে তো। আমি সিংহের জাতক বা জাতিকলার, তো সিংহ রাশি পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট হবে, কর্মসিদ্ধি, বাক সিদ্ধি এক্সপেক্টেড বেটার। তো বন্ধুরা চলুন চালিয়ে খেলুন, অনেকটা কাজ করতে হবে, অনেক দূর যেতে হবে, বিজনেস গ্রোথ হতে পারে, হওয়ার জায়গা রয়েছে। তবে কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবন আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে অস্বস্তি, অশান্তি, ঝুট ঝামেলা লেগে থাকবে। যদিও প্রেমিক প্রেমিকারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট মোটামুটি পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ওই পার্টিকুলার সম্পর্কগত দিকটা ভালো নয়। চাকরি ভালো, ব্যবসা ভালো, তো ওই জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। প্রেম ভালো, ফ্যামিলি লাইফ একটু দায়িত্ব নিতে হবে, একটু দায়িত্ব নিতে হচ্ছে, এটা ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। যদি সিরিয়াসলি পড়াশোনা করেন আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট আসছে। যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করেন, ঠিকঠাক খাটেন, ঠিক মতো পড়াশোনা করেন, আমার মনে হয় আমি এক্সপেক্ট করবো অনেকটা ভালো রেজাল্ট হবে। ইভেন লিগ্যাল পোর্শন ভালো হবে। মঘা, প্রাইভেসি মেনটেন করুন, কারণ নজর লাগবে। পূর্ব ফাল্গুনি কথা বলুন, উত্তর ফাল্গুনি নক্ষত্র কাজ কমপ্লিট করুন, দরকার আছে, কষ্ট হোক, রাত 12টা পর্যন্ত খাটুন, 2 ঘন্টা ঘুমুন, কাজ কমপ্লিট করুন, এটা বেটার। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশিও এই সপ্তাহে ভালো রেজাল্ট পাবে, কিন্তু প্রথমত এজেডদের বা গুরুদের হেলথ, বাবা মার হেলথ ভীষণ রকমের ক্রাইসিসের, ভীষণ রকমের। তো কোনো না কোনোভাবে ছোটাছুটি হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো নয়, মা অসুস্থ, বাবা অসুস্থ, এগুলো একটু নজর রাখতে হবে। আমার হেলথ ভালো হচ্ছে, পার্টনার হেলথ ভালো হচ্ছে, এবং আমি বলতে পারি বন্ধুরা সন্তান সুখ কিন্তু এই সপ্তাহে কন্যা রাশির ক্ষেত্রে ওভারঅল ভালো। তো সন্তান নিয়ে প্রবলেম এগুলোর জায়গা খুব বেশি নেই। কন্যা সন্তানের ব্যাপারে সন্তান সুখের জায়গাটা ভালো হচ্ছে। গুরুদের হেলথটা খেয়াল রাখুন। টাকার চাপ থাকবে, ইনভেস্টমেন্ট হবে না, একটু পয়সার চাপ, পয়সার ক্রাইসিস, অর্থনৈতিক চাপ এগুলো কিন্তু থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। এবং বন্ধুরা আমি আপনাকে এটা বলবো যে কোনো কোনো কাজের সূত্রে, ধরুন কোনো ট্যুর, ধরুন আপনি কলকাতায় কোনো একটা অফিসে চাকরি করেন, আপনাকে অফিস বলছে তোমাকে পুরুলিয়া যেতে হবে, পুরুলিয়ার অফিসটা গিয়ে একটু 2 দিন কাজ করে আসতে হবে, চলে যান, অসুবিধা নেই। বা বললো যে শিলিগুড়ির অফিসটায় তোমাকে যেতে হবে, কি ওখানে কাজ করতে হবে, যান, অসুবিধা নেই। বন্ধুরা সার্বিক শুভত্বকে নির্দেশ করছে এ সপ্তাহে, যেটা দেখুন, কিন্তু এটা প্যাটার্নটা এরকম যে যে কাজটা আপনি করবেন, যে কাজটা করতে চলেছেন বা চাইছেন, একটা সময় একটা কাজ, এবং পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিন, অনেক কটা কাজ কমপ্লিট হবে। হয় না যে এ সপ্তাহে এই এতগুলো চাপ আছে, এই কাজগুলোকে যেভাবেও কমপ্লিট করতে হবে। তো আপনি বুঝেই গেছেন যে এই কাজগুলো মানে এতগুলো কাজ আছে, তো ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কাজগুলোকে করবেন। বন্ধুত্বের কিছু সাপোর্ট পাবেন, এবং দেখুন বন্ধুত্বর এক্ষেত্রে বলা যে যে যার ধান্দায়, দরকারে, প্রয়োজনে, যে যার ধান্দায় আপনার সাথে আছে, কাজ করছে বা কাজে যুক্ত হচ্ছে, এটা ব্যাপার। লাক সাথ দিচ্ছে, এটা কথা। তবে বিজনেস আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে। ব্যবসা বা বাণিজ্য করা বা বাণিজ্য চালানো, এই জায়গাটা একটু একটু ঘেঁটে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু আমি বলবো চাকরি ক্ষেত্র ভালো, পারিবারিক জীবনেও অনেকটা স্থিরতা আসতে পারে। দাম্পত্য জীবন স্টেবল, ঠিকঠাক চলবে। ওই একদিন একটু মন কষাকষি, একটু ঝামেলা, কথা কাটাকাটি, তা বাদ দিন, দাম্পত্য ভালো হচ্ছে। কিন্তু সত্যি বলতে প্রেম কিন্তু সিরিয়াস প্রবলেম হবে। যারা প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন এরা কিন্তু সিরিয়াসলি প্রবলেমে রয়েছেন। তো প্রেম করছেন, খুব ভালো কথা, অবশ্যই করবেন, করা খুব ভালো, কিন্তু দেখে করুন। এডুকেশান ভোগাবে, বিদ্যা ভালো হচ্ছে না, এনার্জি লস, ইচ্ছা নেই, ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে না, করতে পারছেন না, মন দিতে পারছেন না। যদিও আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো ভালো, আলাপ আলোচনা ভালো, কোনো ডিসিশান নেওয়া যায়, কারোর সাথে কথা বলা যায়, কোনো ডিল ডান করা যায়, আপনি কন্যার মানুষ হলে। সো দেখুন, কন্যা উত্তর ফাল্গুনি, আরও কুইক হন, সময়ের অভাব পড়বে, আরও কুইক হন, ওয়েস্ট করবেন না টাইম। উত্তর ফাল্গুনি, হস্তা নক্ষত্র বন্ধুরা প্রি প্ল্যান্ড থাকা উচিত। চিত্রা নক্ষত্র অতিরিক্ত পরনির্ভরশীলতা ডুবিয়ে দেবে আপনাকে। ও আছে তাহলে যাব, না হলে যাব না, তাহলে আর যাওয়া হবে না, এই হচ্ছে ব্যাপার। অতিরিক্ত পরনির্ভরশীলতা ডুবিয়ে দেবে। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা তুলা প্রথমত বলবো যে দেখুন দুটো ব্যাপার। এক হচ্ছে যে
আমি তুলা হলে আমার হেলথ, আমার শরীর বা আমার স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করবে। তুলার জাতক বা জাতিকাদের, জাতক বা মানুষজনদের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্যের অনেকটা উন্নতির জায়গা, সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে তুলার শরীরটা বেশ ভালো চলছে বলতে পারি আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এবং টাকার জট কাটবে কোনো ক্ষেত্রে, কোনো না কোনোভাবে পাওনা টাকা উদ্ধার, টাকা পয়সার ফ্লো বাড়া। দেখুন এই সপ্তাহের শেষ দিকটা বিশেষত আমি জোর দেবো, কারণ তুলার সামনের সময়টা কেন ভালো বলছি, যেহেতু তুলার দারিদ্র যোগটা কেটে যাচ্ছে, সেকেন্ড হাউসে দারিদ্র যোগ ছিল, রবি ট্রানজিট করে ঢুকে যাবে, মানে রবি ট্রানজিট হয়ে রবি ঢুকে যাবে থার্ড হাউসে। তো অবশ্যই ফাইন্যান্সিয়াল গ্রোথ, কন্ট্যাক্টস বিল্ড হওয়া, কথাবার্তা এগুলো যায়। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল এটাও খারাপ নয়। দৈবের পুরোপুরি সাপোর্ট কিন্তু পাচ্ছেন না, এটা বুঝবেন। ডেস্টিনি বা দৈব, তুলার কিন্তু খুব খারাপ সময় চলছে না। ধর্মকর্ম, আধ্যাত্মিকতা এগুলো চলতে পারে এই মুহূর্তে, কিন্তু চাকরি ক্ষেত্র নর্মাল থাকবে। বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো কার্যসিদ্ধি, বিশাল বড় কোনো গ্রোথ আপনি তুলার মানুষ জাতক জাতিকা হলে আমি বলবো এটা কিন্তু একটু হওয়া শক্ত। সো তুলা বা তুলার জাতক বা জাতিকা এই ব্যাপারটাকে একটু দেখুন, দৈবিক সাপোর্টটা কিছুটা কম, নর্মাল চলছে। তো স্প্লিট করুন, কোনো হিংসা, কোনো জেলাসি না রেখে চলুন, পাঁচজনকে নিয়ে চলুন, কাজগুলো হয়ে যাবে বা হতে থাকবে, চলে যাবে বলতে পারি আপনি তুলার মানুষ হলে। তবে ব্যবসা অনেকটা ভালো হচ্ছে বস, ব্যবসার গ্রোথ, বিজনেস এগোনো, পজিটিভ রেজাল্ট আসা, এটা বেশ ভালো হচ্ছে। তো চাকরি ক্ষেত্র মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে চালিয়ে নেবেন। ধরুন আপনার টার্গেট এই সপ্তাহে 10 লাখ টাকার বিজনেস চাই, ওই টার্গেট রিচ করা শক্ত, মোটামুটি চলে যাচ্ছে এইটা বলতে পারি। কথা হয়তো শুনতে হবে না, তো অ্যাগ্রেসিভ হবেন না, মাথা ঠান্ডা করে সিদ্ধান্তগুলো নিন, বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, অশান্তি লেগে থাকবে, নিত্য অশান্তি লেগে থাকবে। আমি বলবো সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য, মোট কথা ভালো চলছে বলতে পারি। লাভ লাইফ ভালো। তো আপনি যখন তুলা প্রেম করছেন করুন, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ গড়পড়তা হচ্ছে, যে যার সে তার মতো, আমি অশান্তি বলছি না, ওই চলছে। ওই তার মধ্যে ধরুন একদিন একটু ঝামেলা হলো, কথা মুখ দেখাতে কি একদিনের জন্য বন্ধ হলো, ঠিক আছে, অসুবিধা নেই। বিদ্যাভাব খুব ভালো, যারা তুলা এবং এডুকেশনের সাথে যুক্ত, কানেক্টেড, খুব ভালো রেজাল্ট আসতে পারে, ভালো রেজাল্ট হতে পারে। তবে বন্ধুরা লিগাল সাইড একটু দেখে চলুন, কোনো না কোনোভাবে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কেস, কোর্ট কাছারি ভোগাতে পারে। তো এইটা আমাকে নজর রাখতে হবে আমি তুলার মানুষ হলে। তুলা চিত্রা নক্ষত্র, সব ব্যাপারে সাবধানতা অবলম্বন জরুরি। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি তুলা, আমার সাথী নক্ষত্র, কোনো রকম রিস্ক নেবেন না। বিশাখা নক্ষত্র, বারবার রিচেক করবেন, বারবার বারবার রিচেক করা উচিত, বারবার একটু চেক করে এগোনো উচিত, আমার মনে হয় সেটা বেটার। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক পুরো মাত্রায় ভোগান্তির সপ্তাহ হবে এই উইক, পুরো মাত্রায়। দেখুন দুই মারক রবি মুভ করে যাচ্ছে, হ্যাঁ, ধনুতে, দুই মারকপতি, এক শুক্র দুই বুধ, দুজনেই তুলা রাশির ওপর বসে রয়েছে, এই সরি বৃশ্চিকের ওপর বসে রয়েছে। রবি পাওয়ার দিচ্ছিল, রবি সেটা বেরিয়ে যাচ্ছে। তো এই সপ্তাহ প্রচণ্ড দেখে চলার সপ্তাহ। দেখুন আমি বলবো হেলথগুলো মোটামুটি চলবে, আমি, আমার ফ্যামিলি, আমার এজের হেলথগুলো মোটামুটি চলবে, অসুবিধা নেই। কিন্তু ভীষণ রকমের একটা অর্থের ক্রাইসিস, সেভিংস হবে না, কিছু খরচাপাতি করে কিছু কাজ করানোর থাকলে করতে পারেন, কিছু কেনাকাটি থাকলে করতে পারেন, কিন্তু টাকার ক্রাইসিস বা টাকার চাপটা ভোগাচ্ছে, টাকার ক্রাইসিস বা টাকার একটা প্রেশার কিন্তু আমি যখন বৃশ্চিক রাশির মানুষ থাকবে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন না। এবং অষ্টমস্ত বক্রী বৃহস্পতির চাপটা ভীষণ রকমের পাবেন এই সপ্তাহে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন কর্মক্ষেত্রে প্রচণ্ড ভোগান্তি, ওপর মহল থেকে চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শত্রুতা। যে লোকটা কালকে বলেছিল তুমি এই কাজটা করো, আমি যদি কোনো অসুবিধা হয় আমি তোমার পেছনে আছি, সে লোকটা আগামীকালকে আপনাকে বলছে আমি তো তোমায় চিনি না। তো অনেকটা অনেকটা সতর্কতা, সাবধানতা অবলম্বন, দেখে শুনে পা ফেলা, হিসাব করে পা ফেলাটা ভীষণ মাত্রায় জরুরি আমি যখন বৃশ্চিকের মানুষ জাতক জাতিকা।
অবশ্যই দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে, না হলে কিন্তু অসুবিধা বাড়বে বা প্রবলেম বাড়বে। এবং কোনো রকম ঝুট ঝামেলা, কোনো রকম অশান্তি, অস্বস্তিকর পরিস্থিতি ঢুকবেন না। অসুবিধা বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। এটা ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার ডিল, কাস্টমারদের সঙ্গে চলা মোটামুটি চলছে। তো একটু হিসাব করে, একটু বুঝে বুঝে পা ফেলুন, আমার মনে হয় সেটা বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে। ফ্যামিলি লাইফ, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসিশান, কোনো রিস্ক নেওয়া, কোনো প্রবলেমে ঢোকা, কোনো এগুলো যাবে না। কিছু বদনাম কিন্তু খেতে পারেন। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তানের সাথে বন্ডিং, সন্তান সুখ, এটা ভালো বলতে পারি। প্রেম গড়পড়তা, যারা অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকা, তারা ভালো রেজাল্ট, মোটামুটি রেজাল্ট পাবেন। এটা ব্যাপার। তো চলছে। এডুকেশান অ্যাভারেজ হবে, এফর্ট এনার্জি ল্যাক হবে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো রকম আইন, কোর্ট কাছারি, পুলিশ, এই ব্যাপারগুলো না এ মোটামুটি চলছে, ভালোই হচ্ছে, খারাপ না। কিন্তু আমি বৃশ্চিক রাশিকে, বৃশ্চিকের মানুষজনদেরকে কোনো রকম মেজর ডিসিশান এ সপ্তাহে নিতে বারণ করব। তো এটা একটু দেখে নেবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে বহুজন সুযোগ নিয়ে যাচ্ছে। অনুরাধা, আপনার কোনো জিনিস কারুর হাতে দেবেন না, নষ্ট হবে, ভুলভালভাবে ব্যবহার হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, খুব লিমিটেড, খুব চুজ করে মানুষজনদের সাথে মিশছেন, একটু দেখুন, দরকার আছে। তো বৃশ্চিক এ সপ্তাহ ভালো হচ্ছে না, এটা বলতে পারি। নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, আপনি যখন ধনু রাশি, খুব ভালো সপ্তাহ। পার্ট আছে, দুটো পার্ট রয়েছে। এক হচ্ছে যে এজেড, স্পেশালি মা, একটু শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। আপনি ঠিক আছেন, সন্তানের দিকটা, সন্তানের জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আমি ধনু হলে সন্তানের হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, নজর রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, হাতে টাকা পয়সা থাকবে। এবং দেখুন, রবি, আমি কেন জোর দিচ্ছি, এই মুহূর্তে বুদ্ধিমত্তার ব্যবহার, ব্রেন ওয়ার্ক, সুযোগ সন্ধানী হওয়া, নিজের মতো চলা, সব ক্ষেত্রে একটু নিজের মতো চলা, গুছিয়ে নেওয়া, এবং অপরচুনিটি তৈরি হচ্ছে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। তো আমি প্রপার সপ্তাহটিকে কাজে লাগাবো। আমি যখন ধনুর মানুষ, ট্যুর ট্রাভেল একটু দেখে করব, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করব, কিন্তু কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পোস্ট বাড়া, ভ্যালু ক্রিয়েট করা। দেখুন, কিছু ক্ষেত্রে চাপ হতে পারে, কিছু ক্ষেত্রে চাপ বাড়তে পারে, কিন্তু আমি সেটাকে পজিটিভলি নিচ্ছি যে ভাই, আমার যোগ্যতা আছে বলেই আমাকে এই কাজটা করতে বলা হচ্ছে, নাহলে কিন্তু বলা হতো না। এটা ব্যাপার। দেখুন, সবাই মানুষ, সবাই মানুষ হলেও সবাইকে তো ভ্যালু এক নয়, তাই তো? এটা তো বুঝবেন যে একটা, হয়তো একটা ছেলে নতুন একটা অফিসে চাকরিতে জয়েন করেছে, সেও ওই অফিসের কর্মী, আবার যে ওই অফিসের সিনিয়র ম্যানেজার, সেও ওই অফিসেরই কর্মী, কিন্তু দুজনের ভ্যালু তো এক নয়। তো ভ্যালু ক্রিয়েট করা যায়, চলা যায়, এবং দেখুন, নিজের মতো করে চলা যায়। অবশ্যই ব্যবসায় উন্নতি। যিনি যেখানে চাকরি করছেন, সুযোগের অপেক্ষায় থাকুন, সদ্ব্যবহার করবেন, নিজের ভ্যালু ক্রিয়েট করবেন, নিজেকে তুলে ধরার ব্যবস্থা করবেন, কাজ হবে। কিছু ঝুট ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু দিনের শেষে কাজ হবে কি না। খেয়েছিস, খেয়েছি, খেলে পেট ভরছে, সেটা কী খাচ্ছেন ম্যাটার করছে না এক্ষেত্রে, তাই তো? নিরামিষ খেলেও পেট ভরবে, মাছ মাংস বিরিয়ানি খেলেও পেট ভরবে। তো খাওয়াটা ইম্পর্টেন্ট, কাজ ভালো হচ্ছে সপ্তাহে। দাম্পত্য কিন্তু চরম অশান্তির যোগ রয়েছে, চরম অশান্তি। অশান্তি না হলেও একটা ভালো রকম দূরত্ব। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এবং কিছু ভালো বন্ধুত্ব পাবেন, যাদের সাথে মন খুলে কথা বলতে পারেন, ভালো করে নিজের পার্সোনাল কিছু শেয়ার করতে পারেন। বন্ধুত্ব এবং প্রেম, এটা কিন্তু আমি বলবো ভালো চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে একটু চাপে রয়েছেন ফ্যামিলি লাইফ নিয়ে। এডুকেশন ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন। আমার মনে হয় ল বা লিগাল নিয়ে কোনো প্রবলেম বা কোনো অসুবিধার জায়গা নেই। তো ধনুরাশি ভালো চলছে, দৈব সাপোর্ট করছে, পজিটিভলি এগোন, বন্ধুত্ব বাড়ান। তাহলে কোনো বন্ধু বান্ধবী, তাদের সাথে ডিসকাস করুন, কথা বলুন, হতে পারে। ধনুমূলা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন।
অনেক ক্ষেত্রে অনেক অনেক মাথা গরমের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মাথাটা ঠান্ডা রাখবেন। পূর্ব ছাড়া পারিবারিক শত্রু থাকছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ নিয়ে ফেলছেন, সব ক্ষেত্রে তাড়াহুড়ো করে হঠকারিতা করে এক্ষুনি চাই গোছের ব্যাপার করতে গিয়ে বড্ড বেশি চাপ নিয়ে ফেলছেন। এটা দরকার নেই, এতটা প্রয়োজন নেই। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি বন্ধুরা, মকর রাশি ভীষণ রকমের পয়সার চাপ রয়েছে, ভীষণ রকমের পয়সার চাপ রয়েছে আমি বলবো। এবং এক্ষেত্রে একটা কথা ক্লিয়ারলি বুঝবেন, দৈবের সাপোর্ট নেই। এ সপ্তাহ কিন্তু ভোগান্তি অশান্তির সপ্তাহ হতে চলেছে। মানে বাজেভাবে অর্থ ব্যয়, জলের মতো অর্থ ব্যয় এবং কম বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, লক্ষ্য রাখবেন। আমি বলবো বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে 1 নম্বর। এবং আমি মকরের মানুষ হলে আমার গুরুজনদের শরীর, আমার বাচ্চার শরীর এটা ঠিকঠাক রয়েছে, সন্তান সুখ ঠিক রয়েছে। তো শরীরগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু প্রচণ্ড একটা প্রেসারে রয়েছেন। দাম নেই, নাম নেই এই সপ্তাহে। যতই কাজ করুন, নাম 5 জনের হচ্ছে। আপনি একটা টিমে কাজ করছেন, নাম 5 জনের হচ্ছে। হ্যাঁ, সেই কাজটা হয়তো লং টার্মে এফেক্ট দিতে পারে, কিন্তু এই সপ্তাহে চাপ বাড়ছে। ইভেন বন্ধুরা বুঝে রাখুন, বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। তো দৈবের সাপোর্ট নেই যেহেতু প্রবলেম, প্রেসার, অস্বস্তি, অশান্তি কম বেশি থাকবে এবং থেকে যাবে এটা। তো আমি মকর হলে এই চাপ পড়ছে, এই চাপে রয়েছি এবং কিছু ভোগান্তির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, রিস্কের ব্যাপারেও যাওয়া যাবে না। হিসাব করে চলুন, এক্সপেকটেশন, প্রত্যাশা কম রাখুন। দাম্পত্য অনেকটা ভালো এবং ওই মানুষটা, ওই পার্টনার, ইনি কিন্তু আপনাকে সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন। লাভ লাইফ মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ ভোগান্তি থাকবে। এটা হতে পারে বাবা মা, হতে পারে ভাই বোন, হতে পারে বন্ধুত্ব। ভোগান্তির যোগ কিন্তু 16 আনা থেকে যাচ্ছে আপনি মকরের মানুষ হলে। বন্ধুরা, এডুকেশান ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক। আমি বলবো যে পড়াশোনা বা বিদ্যার জায়গা, পড়াশোনা করা, ভালোভাবে করা, ভালোভাবে চালানো যায়, অসুবিধা নেই। কিন্তু মকর রাশি লিগালের ব্যাপারে ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো কাজ কমপ্লিট হওয়া, দায়িত্ব নিয়ে আটকে যাওয়া এবং অফিসে লোকে একটু বাঁকা চোখেই দেখবে, একটু দেখে, একটু বুঝে। উত্তরা ছাড়া অশান্তিতে ঢুকবেন না, চুপ হয়ে যাবেন। শ্রবণা নক্ষত্র, রিস্ক নেওয়া যাবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে ঢুকবেন না। কোনো ব্যাপারে ঢোকা যাচ্ছে না, এটা বুঝে রাখুন। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা। তো মকর রাশির পর কে আসে? কুম্ভ আসে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি বন্ধুরা, অনেকটা কাজ এগোতে পারে। দেখুন, চাপ হয়তো আছে, হয়তো নয়, আছে। কিন্তু কুম্ভ এ সপ্তাহে কাজ অনেকটা এগোতে পারবে। যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, আমি মকরকে যেমন বলছি কাজ এগোবে না, আমি আপনাকে বলছি কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছেন। তো এই ব্যাপারটা ভীষণ মাত্রায় পজিটিভ এবং এই পজিটিভিটিটাকে কাজে লাগাবেন, ভালো হবে। দেখুন, শরীর নিয়ে ভোগান্তি নেই, কিছু অসুবিধা, ছোটোখাটো প্রবলেম আপনি বাবা মা ম্যানেজ করে নিতে পারবেন। টাকার চাপটা থাকছে, ওই প্রয়োজনের খরচাগুলো হতে পারে, কিন্তু বড় ইনভেস্ট বলুন বা হাতে প্রচুর টাকা আছে, যেটুকু প্রয়োজন ম্যানেজ হয়ে যাচ্ছে, এটা বলতে পারি। ট্রাভেল হোক, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট পাবেন। ডেস্টিনি বা দৈব বা লাক মোটামুটি সাপোর্ট করছে, অসুবিধা নেই। তবে অনেকটা কাজ এগোচ্ছে, যে কোনো দায়িত্ব দিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এগিয়ে নিয়ে যাবেন, অসুবিধা নেই। কোনো বন্ধু, কোনো সহকর্মী, কোনো কলিগ, কাউকে হয়তো পাশে পাবেন না। আপনার ঝামেলা, আপনার কাজ, আপনার দায়িত্ব আপনাকে সামলাতে হচ্ছে। স্ট্রেস আপনার, হেডেক আপনার, তো আপনাকেই নিয়ে ওটাকে এগোতে হবে। বাট আমি বলতে পারি আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইভেন আপনি হাউসওয়াইফ হলে সঙ্গে পারিবারিক দায়িত্বগুলো আপনি সামলাতে পারবেন। তো হচ্ছে, হ্যাঁ, ধরুন আপনি একজন বাড়ির মেন আর্নিং মেম্বার, ধরুন আপনি কুম্ভ রাশি, তো সব ঠেকা আপনার, আপনি সুন্দরভাবে ওটাকে হ্যান্ডেল করতে পারবেন।
তত চাপ নেওয়ার কিছু নেই। অনেকটা কাজ এগোচ্ছে, যে আপনি ভাবছেন এই কাজটা তুলতে পারবো, পারবেন, হবে, অসুবিধা হবে না। দাম্পত্য আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে এবং সেটা তলানির দিকেই যাচ্ছে, নেগেটিভ দিকেই যাচ্ছে, ফ্লোটা নেগেটিভ হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তান বা সন্তান সুখ ভালো, সন্তানের সাথে সম্পর্ক বা সন্তানের জায়গাটা ভালো চলতে পারে বলতে পারি। লাভ লাইফ খুব একটা ভালো হবে না। কর্তব্য পালন হতে পারে, দায়িত্ব পালন হতে পারে, পরিবার পরিজন আত্মীয় স্বজন দায়িত্ব পালন, তাদের প্রতি দায়িত্ব পালন হতে পারে, কাজ করতে পারেন, হাউস ওয়াইফ হলেও কাজ করতে পারেন। কিন্তু যদি বলি প্রেম রোম্যান্স বা যদি বলি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, নট সো গুড, এটা বুঝতে হবে। এডুকেশন যথেষ্ট স্টেবল, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা চলা খুব ভালো, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে। লিগ্যাল সাইড ভালো হতে পারে। তো আইনি জটিলতা অসুবিধা নেই, কেউ আপনাকে বড় প্রবলেমে ফেলতে পারবে না। যেই হরিদাস পাল হয়ে যাক, বড় প্রবলেমে আপনাকে ফেলতে পারবে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনো দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো বাধা সব ক্ষেত্রে থাকবে। পূর্ব ভাদ্রপদ, অহেতুক কনফিউজড হয়ে কারুর দ্বারা কোনো ক্ষেত্রে কোনোভাবে কনফিউজড হয়ে আপনি নিজের ক্ষতি করছেন, কাজের ক্ষতি করছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। মীন রাশি, ওয়ান অফ দ্য বেস্ট উইক এই সপ্তাহ স্পেশালি ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য দারুণ সপ্তাহ হতে চলেছে, দারুণ। বন্ধুরা, আমি বলবো আপনার হেলথ লক্ষ্য রাখবেন। চাপ, অটো টেনশন করা, অনিদ্রাজনিত সমস্যা, মায়ের হেলথ খেয়াল রাখবেন, এটুকু দেখবেন। আমার মনে হয় সন্তান একদম ঠিকঠাক রয়েছে, সন্তান সুখ একদম ঠিকঠাক, এবং কর্মক্ষেত্রে দারুণ কিছু সাকসেস আসবে। সবচেয়ে বড় কথা, যে কোনো টেনশানগুলো না খতম হবে, যে প্রেশার রিলিজ হচ্ছে, পারবো না মনে হচ্ছে, আরে পারবেন, করে দেখুন। এই সপ্তাহে ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে। কর্মসিদ্ধি, কাজ এগুলো, ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে। আমাকে ছাড়া চলবে না, এটা হচ্ছে নীতি এ সপ্তাহের জন্য। আপনি যখন মীন রাশির মানুষ, তো কাজ কমপ্লিট করুন, অ্যাক্টিভলি কাজ করুন, পজিটিভ অ্যাপ্রোচ নিন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। পারিবারিক সম্পর্কগুলো ভালো নয়, পরিবার পরিজন তাদের সাথে বন্ডিং, রিলেশনশিপ, ভালো কথা বলা, আড্ডা মারা, ওটা ভালো হবে না। অফিস, আউটসাইডার, বন্ধুত্ব, কিছু ভালো বন্ধুত্ব, তারা আপনাকে মেন্টালি সাপোর্ট করছেন, এটা হতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লাভ লাইফ ভালো, এবং ওই যে বললাম বন্ধুত্ব ভালো। বিদ্যা গড়পড়তা, বিদ্যাভাব খুব একটা শুভ নয়, যদিও যে কোনো ঝামেলা মেটাতে পারেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, যে কোনো ঝামেলা আপনি মেটাতে পারেন। কিন্তু ওভারঅল জায়গাগুলো কিন্তু একটু চাপের। আপনি যখন মিনের মানুষ, এই ব্যাপারটা একটু বুঝবেন। ফ্যামিলি লাইফ বা এটা আউটসাইডার বরং ভালো। তো এটা তবে মিন সর্বকার্যসিদ্ধি, এখান থেকে বোঝাটা নেমে যাওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব কাজগুলো একটু ডিলে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু সিনিয়রদেরকে ছাঁটতে হবে, সরিয়ে দিতে হবে মানে তাদের থেকে আপনি সরে যাবেন। গুরুজনদের থেকে সমস্যা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে তাড়াহুড়োর বসে, আবেগের বসে কোনো ডিজাস্টার করতে পারেন, মারাত্মক কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এক্সপেক্টেড। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা সাহায্য করবে, আশা করছি। তো বন্ধুরা, এটুকুই থাক সাপ্তাহিকটা। চলুন নেক্সট পার্টটা শুরু করব। একটু গল্পগুজব তো থাকেই। আমি বিগত 2-3 সপ্তাহ ধরে আপনাদেরকে মা নর্মদার কথা বলছিলাম। দেখুন, আমি আপনাদেরকে এটা বলতে পারি, এটা নিয়ে আমি বহু ঘাঁটাঘাঁটি করেছি, বহুজনের সাথে কথা বলেছি, এবং ওখানেরও কিছু লোকজন আছেন, এবং ওখানেও বিশেষ কিছু ক্রিয়ার রয়েছে। মানে প্রত্যেক কিছু জায়গার নির্দিষ্ট কিছু সাধন মার্গ থাকে। মায়ের কথা বললে না, আমি এই যে সাপ্তাহিক রাশিফলগুলো করি, লাস্টে 5-7 মিনিট 10 মিনিট তো আপনাদের এই কথাগুলো বলি। বিশ্বাস করুন, একটা বছরে 52, 54টা 53টা সপ্তাহ হয়। 52টা সপ্তাহ আরামসে কাটিয়ে দেওয়া যায় এরকম জায়গা। কিন্তু আজকে কিছু সিক্রেট ব্যাপার আপনাদেরকে জানাবো। আমি বলেছিলাম, আপনারা বহুজন ওয়েট করে বসেছিলেন, মানে অনেকে মেসেজও করেছেন সেই ব্যাপারটা। আমি যেটা বলবো,
আমি তো আপনাদের বহুবার এই কথাটা বলেছি যে মানুষ কিসের জোরে, কেন, কি উদ্দেশ্য নিয়ে এই বছরের পর বছর একটা নদীর ধারে পড়ে থাকে। অ্যাকচুয়ালি যদি ধরি, একটা সাধারণ দৃষ্টিতে দেখলে একটা নদীর ধারে পড়ে আছে। না আছে ভালো খাবার, না আছে ভালো থাকার, না আছে ভালো জামা কাপড়, লাক্সারিয়াস বা ল্যাভিস কোনো ব্যাপার তাদের নেই। কিসের টানে? দেখুন, আমি ধরলাম একজন, দুজন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন বোকা হতে পারে। বছরের পর বছর হাজার হাজার মানুষ কি ওই বোকামই করে যাচ্ছে যে কিছু পাবে না, এমনি যাবে? একটা কথা বুঝে রাখুন, এটা আমি মানে আপনি কোনো আধ্যাত্মিকতার পথের খুব বড় সিদ্ধাই কেউ মানে এরকম যদি হন, আপনি অনেক কিছু দেখতে, বুঝতে, জানতে পারবেন, অনেক কিছু, ঠিক আছে। কিন্তু একজন সাধারণ মানুষ যারা হয়তো ইচ্ছা করেছে পরিক্রমা করব, মনের জোর রয়েছে এবং তিনি বেরিয়ে গেছেন পরিক্রমা করতে, বলছেন এটা প্রমাণিত প্রমাণিত যে প্রত্যেকে মায়ের দর্শন পায়। মানে মায়ের দর্শন মানে কি ওই যে আমরা মা প্যান্ডেলে দেখি মা দুর্গা যেরকমভাবে দাঁড়িয়েছে ওরকমভাবে নয়, কিন্তু তারা ফিল করে, তারা বুঝতে পারে, মানসিকভাবে তারা বুঝতে পারে যে তারা, এটা মাই ছিল, অন্য কেউ হতে পারে না। মায়ের দর্শন এবং মায়ের কৃপা। এবং বলা হয় বহুজনের ক্ষেত্রে সপ্ত যে চক্র রয়েছে, অনেকের ক্ষেত্রে এই চক্রগুলো এমনি অ্যাক্টিভ হয়ে যায়। এই চক্রগুলোকে অ্যাক্টিভ করা তত সোজা নয়। এই চক্রগুলো এমনি অ্যাক্টিভ হয়ে যায়। বিশেষত বলছেন যে কিভাবে, একটা ছোট্ট উদাহরণ, গায়ে কাঁটা আপনারও দেবে আমারও দেবে বলতে গেলে, যে একটা গেছেন, মা তোমার কি দেখা পাবো না, এই বা মনে মনে চলছে, হঠাৎ গাড়িতে তারা, হঠাৎ বলছে একটা বাচ্চা মেয়ে এসে বলছে বাবু পুতুল নেবে, মানে হিন্দিতে ওখানের ভাষায়। না, তিনি বলছেন না, বয়স্ক লোক বলছেন না আমি পুতুল নেবো না, দরকার নেই। 2-3 বার বলেছে নাও না, ওইখানে ওই নর্মদা ক্ষেত্রে কোনো একটি স্থানে, বলে না দরকার নেই তুমি যাও। সে কোনো ভাবনায় বিভোর, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মা কিছু ইলিউশন ক্রিয়েট করেন যাতে তিনি ইনস্ট্যান্ট আপনি যাতে বুঝতে না পারেন। তাহলে তো আপনি তাকে বাঁধবেন, আটকাবেন, চেষ্টা করবেন। সেই মেয়েটি যখন চলে গেছে, সেই ভদ্রলোক বলছে এ কে ছিল, এ কে ছিল, এ কি ছিল? একটা বাচ্চা মেয়ে, বলছেন শাড়ি পরে, তার, একটা বাচ্চা মেয়ের চুল কেমন হতে পারে? এখন আগেকার দিনের মেয়েদের চুল একটু পিঠ পর্যন্ত থাকতো, বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন অনেক বাচ্চা লম্বা চুল লাগে, দেখতে ভালো লাগে। বলছেন তার চুলগুলো সাদা। বিশ্বাস করলে করুন, না করলে আমার তো কিছু করার নেই। তো যাই হোক, যারা বিশ্বাস করেন তারাই তো এই জায়গাটা শুনছেন। তো সাদা, ওই সময় ভাবেননি, পরে। আর সেই মেয়েটার ওই রকম কোনো মেয়ে ওখানে জিজ্ঞেস করেছেন, ওরকম কোনো মেয়ে ওখানে কেউ নেই, নেই। অপরদিকে তারা ওখানে ওরকম কোনো মেয়ের খোঁজও জানে না। এবার একজন সাধু, সিদ্ধ মানে কি তিনি সাধু, সিদ্ধ কি অসিদ্ধ সেটা নয়, তিনি বলছেন তুমি তো মায়েরই দেখা পেয়েছিলে, বুঝতে পারোনি। তো মায়ের দর্শন দেন প্রত্যেককে কোনো না কোনোভাবে, এবং যারা পরিক্রমার প্রপার প্রসেস নিয়ে পরিক্রমা শুরু করেন তারা কিন্তু পদে পদে মায়ের কৃপায় বিপদ আপদ থেকে রক্ষা পেতে থাকেন, মায়ের কৃপায় বিপদ আপদ থেকে রক্ষা পান বা পেতে থাকেন। এটাই মায়ের কৃপা বা মায়ের করুণা বলতে পারি। অপরদিকে এটা বাদ দিয়ে দিচ্ছি, চলে আসি আর একটা জায়গায়। পাহাড় থেকে শুরু হচ্ছে, পাহাড় থেকে শুরু হয়ে সাগর সঙ্গমে যাচ্ছে। যখন শুরু হয়েছিল, স্টার্টিংটা ছিল ছোট্ট একটা নদী, সরু একটি জলাধার থেকে সাগর সঙ্গমে যাচ্ছে। ওখানে গিয়ে পরিক্রমাটা, মানে এবার তো নদী ক্রস করতেই হবে, কারণ এপারে আসতে হবে। একটা পার দিয়ে শুরু করেছে, অন্য পার দিয়ে হেঁটে হেঁটে ফিরে যাবে যেখান থেকে শুরু করেছিল। এটা হচ্ছে পরিক্রমা। বলছেন আগে ভটভটি ছিল বা বোট ছিল, যেগুলো হয় না, এবার ওই বোটের ওখানে পরিক্রমার অনেক ঝামেলা আছে। পাস চাই, অনেক জায়গা থেকে পাস দেয়া হয়, পাসে করে পরিক্রমা হয়, মানে ওই পাস থাকতে হবে, তবে
দেখুন হাতে তো পয়সা নেই কারোরই, তো ওই তারাই পরিক্রমা হতে থাকবে, মানে হবে। অনেকে পাস পান না, দেয়া হয় না, বদমাইশ লোকজন, এদেরকে দেয়া হয় না, অনেক ছাঁটাই থাকে, মানে ছাঁটাইয়ের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, মানে এবার হয় কি যে যারা পরিক্রমা করছে, মানে ওইখানে বোটে করে বা নৌকা করে অন্যদিকে আসতে হবে। এবার খেলাটা কীরকম, ওটা কিন্তু 2-5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের ব্যাপার নয়, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টাও সময় লাগে। আবার যদি জোয়ার ভাটার কেস থাকে সাগরে, যদি ভাঁটা চলে আসে না, নৌকা আটকে যায়, কারণ বালির চর বেরিয়ে আসে ভাটার সময়। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে কোনো সাগরের একটা মাঝখানে বিশাল বিস্তীর্ণ অঞ্চল, মানে যেখানে পার হচ্ছে সঙ্গম আর কি, ওই জায়গাটায় কয়েক কিলোমিটার এরিয়া, ওখানে পুরো চর পড়েছে। তো ওখানে তারা রেস্ট নেন বা এগুলো করেন, মানে সকালবেলা গেলে হয়তো বিকেলবেলা ওপারে পৌঁছন, এরকম ব্যাপার। ওখানে বলা হচ্ছে ভৃগু, ঋষি ভৃগুর, আমি সত্যি মিথ্যে জানি না, তা তৃতীয় নয়নের দর্শন হয়। অনেক সিদ্ধ সাধকরা এই কথা বলে গেছেন, এবং যারা নর্মদা পরিক্রমার যারা বই পড়েছেন তারা এটা বলবেন, জানবেন। জলের মাঝখানে একটা স্পেশাল কোনো জায়গা আছে, আমার তো করা নেই, আমি জানি না, পড়া বা শোনা, আলোচনা করা। স্পেশাল কিছু জায়গা আছে, একটা জায়গা আছে যেখানে কিনা একটা বিশেষ কোনো মুহূর্ত থাকে, ওই মুহূর্তে জলের তলায় একটা চোখ দেখা যায়। এবার আপনি বলবেন ওটা হতে পারে মানুষের কল্পনা। ওই জায়গাতে গিয়েই কেন কল্পনা আসে, এবং অনেকেই ওই জায়গাতেই দেখতে পান, ওই পার্টিকুলার স্থানে বা জায়গাতেই দেখতে পান, অনেকে দেখতে পান, এবং তাদের বলা হয় পরিক্রমা সম্পূর্ণ হয়। এবং মানে আমি বোঝাতে হয়তো পাচ্ছি না আপনাদেরকে ব্যাপারটা, এগুলো বোঝানোর তো সেইভাবে জিনিস নয়। বলে একটা তৃতীয় নয়ন, তৃতীয় চোখ, যেটা তৃতীয় চোখ যেমন হয়, তার দর্শন, সেই জিনিসের দর্শন লাভ হয়। এবং বহু সাধক ওই ভৃগুর তৃতীয় নয়ন বলা হয়। মহর্ষি, সেটা কার, সেটা মহাদেবের, সেটা আমি জানি না, কিন্তু দর্শন হয়। এইগুলোই তো ব্যাপার। এবং বলছেন এমন কিছু প্রত্যেকের ক্ষেত্রে, দেখুন আমি বহুজনের সাথে কথা বলি, তো অনেকের সাথে অনেক কিছু নিয়ে কথা বলি, আধ্যাত্মিকতার প্রসঙ্গ অনেকের সাথে আলোচনা হয়, যারা এগুলো নিয়ে আলোচনা করে। প্রত্যেকের, আমি আমার পার্সোনাল ফিলিংস বলতে পারি, যারা সাধনার পথে এগোচ্ছেন বা এগোন, তাদের নিজস্ব কিছু অনুভূতি প্রত্যেক দিন না হলেও তৈরি হতে থাকে। তো এই নর্মদা ক্ষেত্রে, এই পরিক্রমা বা এই তীর্থ, এই সাধনা, এটাও তো একটা সাধনা, প্রত্যেকের কিছু পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স তৈরি হয় সেই জন্য, এবং সেগুলো কিন্তু তাদের সারা জীবনের অমূল্য ধন সঞ্চয়, এবং সেই জন্যই তারা কিন্তু ওইখানে ওইভাবে পড়ে থাকেন। আশা করছি আপনাদের ভালো লাগলো। যাই হোক, ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে গেছে, এটুকুই থাক। আবার সামনের সপ্তাহে আসবো, নতুন কিছু নিয়ে বলবো। ভালো থাকুন বন্ধুরা, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন, এবং অবশ্যই নতুন বছর প্রায় শুরু হওয়ার মুখে, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।